নমস্কার, ওম নমঃ শিবায়। আজকের ভিডিওতে আমি আলোচনা করব মেষ রাশি জাতক বা জাতিকাদের জন্য মে মাসের রাশিফলকে নিয়ে। নবগ্রহের কী স্থিতি আপনাদের জন্মকুণ্ডলিতে হতে চলেছে, কী ফলাফল আপনারা মে মাসটায় পাবেন, সেই বিষয়ে আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব এবং ভিডিও শেষে কী উপায় করবেন সেটাও কিন্তু আমি বলে দেবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবেন। এবং বন্ধুরা, চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটা অলে করে দেবেন। তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব তার তৎক্ষণাৎ নোটিফিকেশান কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবং আপনারা যদি ব্যক্তিগতভাবে আমার কাছে জন্মকুণ্ডলী পরামর্শ করাতে চান, চ্যানেল ও ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আচ্ছা, তাহলে ভিডিওর মূল টপিকে আসা যাক। বন্ধুরা, সবার প্রথমে নবগ্রহের কী স্থিতি আপনাদের জন্মকুণ্ডলীতে থাকছে সেই বিষয়ে বলে দিচ্ছি। সূর্য এবং বুধ আপনাদের কিন্তু প্রধান ফার্স্ট হাউসে কিন্তু এখন আছে, ট্রানজিট করছে। সেকেন্ড হাউসে আছে শুক্র, বৃহস্পতি আপনাদের মিথুন রাশিতে থার্ড হাউসে আছে, কেতু আছে পঞ্চমে, রাহু একাদশ স্থানে এবং শনি মঙ্গল আপনাদের দ্বাদশ স্থানে। স্বাস্থ্য আপনাদের কেমন থাকবে? বন্ধুরা, ফার্স্ট হাউস হচ্ছে আমাদের হেলথ, আমাদের ব্যক্তিত্ব, আমাদের ওভারঅল ইমিউনিটি কেমন থাকবে, সেই সমস্ত কিছুই কিন্তু এই প্রথম হাউস, ফার্স্ট হাউস কিন্তু রিপ্রেজেন্ট করে। আর সূর্য আর বুধ বর্তমানে আপনাদের কিন্তু এই ফার্স্ট হাউসকে কিন্তু এখন রুল করছে, মানে এখন হচ্ছে ট্রানজিটে গোচরে কিন্তু সূর্য আর বুধ এই প্রথম ঘরে আছে। তো সেই জন্য আপনাদের হেলথ নিয়ে একদমই চিন্তা করতে হবে না, আপনাদের স্বাস্থ্য কিন্তু ভালোই থাকছে মে মাসটা। কারণ সূর্য এখানে তার উচ্চ রাশিতে আছে এবং তার সাথে বুধ বসে আছে। তো এখানে বুধাদিত্য যোগ নামক একটা রাজযোগ কিন্তু এখানে তৈরি করছে। তো সেই জন্য হেলথ ওভারঅল আপনাদের কিন্তু ভালোই থাকছে। বন্ধুরা, আপনাদের সন্তান কেমন থাকছে, সন্তানদের কেরিয়ার, সন্তানদের ভাগ্য কেমন থাকছে? বন্ধুরা, ফিফথ হাউস আমাদের কিন্তু সন্তানকে রিপ্রেজেন্ট করে, আর সেই ফিফথ হাউসে কেতু বসে আছে এবং ফিফথ লর্ড সূর্য এখন কিন্তু আপনাদের লগ্নস্থানে এখন গোচর করছে। তো এখানে কিন্তু আপনাদের সন্তানদের জন্য কিন্তু কেরিয়ারে গ্রোথ হবে, তবে একটু ডিস্ট্রাকশান হতে পারে, তাদের বুদ্ধিতে একটু ভ্রমের কিন্তু স্থিতি থাকতে পারে, সেই বিষয়ে কিন্তু আপনাদের নজর দিতে হবে। নাহলে 14ই মানে আপনাদের এখানে 15ই মের আগে পর্যন্ত সূর্য 15ই মে পর্যন্ত এখানে থাকছে, তারপর সেকেন্ড হাউসে বৃষভে আসবে। তো 15ই মের আগে পর্যন্ত কিন্তু আপনাদের সন্তানদের জন্য কিন্তু খুব ভালো, তারা কেরিয়ারে খুব ভালো ডাইরেকশান পাবে বা তাদের নতুন চাকরি জব লাগার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে, বা তাদের কোনো লাভ, কেরিয়ার কোচিংয়ে কোনো ভালো কোচিং জয়েন করা বা পড়াশোনাতে স্টাডিতে তাদের উন্নতি হওয়া, তো এই সবগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। তবে একটু তাদের দিকভ্রম, একটু কনফিউশন ব্যাপারটা থাকতে পারে, তো সেই বিষয়ে কিন্তু আপনাদের একটু নজর দিতে হবে। এবার আপনাদের প্রেম কেমন থাকছে সেই বিষয়ে জানবো। বন্ধুরা, পঞ্চম ভাব কিন্তু আমাদের প্রেম সম্পর্ককেও কিন্তু রিপ্রেজেন্ট করে, আর সেই পঞ্চম ভাবে কেতু বসে আছে এবং তার সাথে রাহু কিন্তু এখানে পঞ্চম ভাবকে দেখছে। তো এখানে বন্ধুরা প্রেম সম্পর্কে কিন্তু আপনাদের একটু ডিট্যাচমেন্ট, একটু আপনাদের দূরত্ব, এগুলো দেখতে পাওয়া যেতে পারে। কেতু এখানে ডিসেম্বর অবধি, 2026-এর ডিসেম্বর অবধি প্রায় থাকছে। তো এখানে কিন্তু আপনাদের একটু ডিসস্যাটিসফাই দিতে পারে, কারণ কেতু যে হাউসে বসে সেই হাউস রিলেটেড কিন্তু আমাদের একটু ডিসস্যাটিসফাই দেয়, কারণ কেতু একটা ডিট্যাচমেন্টের গ্রহ, ঠিক আছে। তো এই জন্য প্রেম সম্পর্ককে আপনাদের একটু বুঝে চলতে হবে। আপনাদের কিন্তু এখানে মাথা গরম করলে হবে না, আপনাদের সব জিনিসটা একটু ভালো করে অ্যানালাইসিস করে কিন্তু আপনাদের চলতে হবে। যখনই এখানে কেতু ডিসেম্বরের পর এখান থেকে আপনাদের ফোর্থ হাউসে চলে আসবে, তখন কিন্তু স্থিতি ব্যালেন্স হয়ে যাবে। ফোর্থ হাউসে আসবে কারণ কেতু আর রাহু সবসময় কিন্তু তার বক্র গতিতে, মানে উল্টো দিকে কিন্তু তারা গোচর করে। আচ্ছা, এবার আমি কথা বলবো যে আপনাদের দাম্পত্য জীবন কেমন থাকছে। বন্ধুরা, সেভেন্থ হাউস কিন্তু আপনাদের দাম্পত্য জীবন, আপনাদের লাইফ পার্টনারকে কিন্তু রিপ্রেজেন্ট করে, আর সেই সেভেন্থ লর্ড হচ্ছে শুক্র, এখন বর্তমানে সে সেকেন্ড হাউসে তার নিজের স্বরাশিতে বসে আছে এবং 14ই মে 14th মে পর্যন্ত এখানে থাকবে, তারপরে সে মিথুনে চলে আসবে। তো মে মাসের হাফ, মানে 14ই মের আগে পর্যন্ত আপনাদের দাম্পত্য জীবন ভালো থাকছে, খুবই ভালো থাকছে। আপনাদের স্পাউস কিন্তু আপনাদের খুব হেল্প করবে ফাইন্যান্সিয়ালি, বা আপনাদের খুব সাপোর্ট করবে। তো আপনাদের স্পাউসের কথা, লাইফ পার্টনারের কথা কিন্তু আপনাদের শোনা উচিত। তারপরে কিন্তু সিচুয়েশান একটু মানে খারাপ দেখতে পাওয়া যাচ্ছে, মানে একটু লড়াই ঝগড়া, একটু মিসআন্ডারস্ট্যান্ডিং থাকতে পারে। তবে 14ই মের আগে পর্যন্ত আপনাদের দাম্পত্য জীবন কিন্তু খুব ভালো হতে চলেছে। এবার আমি কথা বলবো আপনাদের ব্যবসা, আপনাদের কেরিয়ার, চাকরি এবং আপনাদের ভাগ্য কেমন থাকছে। সবার আগে ভাগ্যের কথা বলি। বন্ধুরা, 9th হাউস, এই নবম ঘর কিন্তু আমাদের ভাগ্যকে রিপ্রেজেন্ট করে,
আর সেই 9th লর্ড কিন্তু জুপিটার, সে কিন্তু এখন 3rd হাউসে বসে তার ঘরকে দৃষ্টি দিচ্ছে। বন্ধুরা 3rd হাউস কিন্তু খুব একটা শুভ হাউস নয়, কারণ 3rd হাউস হচ্ছে আমাদের একটা ত্রিক ভাব মানা হয় জ্যোতিষে, ব্যাড হাউস মানা হয়। তো জুপিটার এখানে কিন্তু একটু আপনাদের প্রবলেম দেবে, তবে 2রা জুনের পর যখনই জুপিটার তার উচ্চ রাশিতে 4th হাউসে ট্রানজিট করবে, গোচরে চলে আসবে, তারপরে কিন্তু আপনাদের ফল দেবে। আপনারা যে এখন যে প্রবলেমের মধ্যে আছেন না, কারণ এখানে জুপিটার 3rd হাউসে আপনাদের কী লেসন দিচ্ছে, এখানে লেসন দিচ্ছে যে যতই তুমি হেরে যাও, যতই তোমার লাইফে সংঘর্ষ আসুক, যেন মানে না হেরে আবার নিজেকে খাড়া করা, আবার নিজেকে সেই জায়গায় এস্টাবলিশ করা, এটা কিন্তু জুপিটার এখানে শেখাচ্ছে যে সংঘর্ষ আপনাদের কিন্তু নিরন্তর করতে হবে, আপনাদের এফর্ট কিন্তু আপনাদের নিরন্তর দিতে হবে। যতই আপনারা হেরে যান, পিছিয়ে মানে আপনার যে গাড়ি আছে সেটাকে কিন্তু পেছনে করলে হবে না, আপনাদের সবসময় কিন্তু আপনাদের গাড়িকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে হবে, যতই বাধা আসুক, বারবার কিন্তু এটা আপনাদের চেষ্টা করতে হবে। এই যে ব্যাপারটা, এই যে লেসনটা, এটাই কিন্তু জুপিটার 3rd হাউসে বসে কিন্তু দিচ্ছে, আর সেটার জন্য কিন্তু আপনাদের একটু প্রবলেম হচ্ছে। আর যখনই জুপিটার এখানে আপনাদের 4th হাউসে তার উচ্চ রাশিতে যখন আসবে, তো এখানে একটা হংস নামক রাজযোগের নির্মাণ করবে, আর সেই জন্য জুপিটার এখানে কিন্তু একটা ফলদায়ী বৃক্ষের সমান কিন্তু কার্য করবে। তো সেই জন্য যখনই 4th হাউস 2রা জুনের পর আসবে, তো আপনাদের মানে খুবই শুভ ফল কিন্তু আপনাদের দেবে। কীরকম শুভ ফল, যে আপনারা প্রপার্টি বানাতে পারবেন, ঘর বানাতে যে অসুবিধা ছিল, ঘর কিন্তু আপনাদের তৈরি হয়ে যাবে, ঘর নিয়ে কোনো সমস্যা হবে না। কোনো ভেহিকেল কিনতে চাইছেন, ভেহিকেল কিনতে পারবেন, প্রপার্টি রিলেটেড যদি কোনো সমস্যা থাকে সেই সব কিন্তু একদম কেটে যাবে, মায়ের হেলথ ভালো হবে, মায়ের সাথে সম্পর্ক ভালো হবে, ঠিক আছে। তো ওভারঅল এই সব জিনিস কিন্তু আপনাদের জুপিটার 4th হাউসে আসার পর কিন্তু দেবে। এবার আমি কথা বলবো আপনাদের কেরিয়ার, বিজনেস, চাকরি এসব কেমন থাকছে। বন্ধুরা 10th হাউস আমাদের কেরিয়ারকে কিন্তু রিপ্রেজেন্ট করে, 7th হাউস আমাদের বিজনেস। তো যারা বিজনেস করছেন, বিজনেসে কিন্তু 14ই মের আগে পর্যন্ত খুব ভালো আপনাদের কিন্তু প্রফিট গেইন করার কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছে। বিজনেস যারা করছেন তাদের জন্য খুব সিচুয়েশান ভালো, তবে 14ই মের পর আপনাদের একটু ডামাডোল, একটু সংঘর্ষ কিন্তু বেড়ে যেতে পারে, তার আগে কিন্তু সিচুয়েশান স্থিতি কিন্তু খুব ভালো। এবার আমি যারা চাকরি করে, যারা প্রফেশনের মধ্যে আছে নিজস্ব, তো সেখানে আমি কথা বলবো যে শনি যে আপনাদের 10th মানে হাউসকে রুল করছে, সেই শনি কিন্তু বর্তমানে আপনাদের দ্বাদশ ঘরে আছে, মানে এখন আপনাদের 7.5 চলছে, এবং শনি আছে মঙ্গলের সাথে। তো এখানে দুটোই এনিমি প্ল্যানেট আর আছে দ্বাদশ ঘরে। তো সেই জন্য দেখবেন যে আপনাদের পরিবর্তন করতে ইচ্ছা করবে, এক জায়গায় টিকে কাজ করতে আপনাদের কিন্তু ভালো লাগছে না, আপনাদের পরিবর্তন করতে ইচ্ছা করবে, কিন্তু এইটাই কিন্তু পরিবর্তন যদি করেন, কিন্তু সেখানে আপনাদের কিন্তু সমস্যা বাড়বে। আপনারা যদি মনে হয় এই জায়গাটা আমার ঠিক আছে, অসুবিধা হচ্ছে না, সেই জায়গাটায় তবেই সেটাই কিন্তু ঠিক, সেইটাই করবেন। আপনাদের মনকে কিন্তু আপনাদের এখানে বোঝাতে হবে, কারণ আপনাদের মাইন্ড চাইবে যে এটাকে ছেড়ে দিতে, এটাকে রিপ্লেস করে দিতে বা অন্য কোনো জায়গায় চলে যেতে, ঠিক আছে। এইটা করবেন না, তাহলে কিন্তু আপনাদের সংঘর্ষ বা আর্থিক একটা মানে যে বাধা, সেইটা কিন্তু দেখতে পাওয়া যেতে পারে, বা কেরিয়ারে একটু সমস্যা কিন্তু আপনাদের দেখতে যেতে পারে। তো এখানে আপনাদের একটু কী করতে হবে, এখানে আপনাদের একটু মানে আইসোলেটেড হয়ে আপনাদের চিন্তা করতে হবে। এবার কেরিয়ার সম্বন্ধে যে থট, যে মাথার মধ্যে নেগেটিভিটি, এটা কিন্তু একদম বাদ দিয়ে দিতে হবে। বেশি কেরিয়ার নিয়ে ভাববেন না, মানে যা হচ্ছে হতে দিন, যা চলছে চলতে দিন, খালি আপনি একটা সাক্ষী দ্রষ্টা হিসাবে আপনি দেখুন, ঠিক আছে। তাহলে কেরিয়ার কিন্তু আপনাদের স্মুথলিভাবে চলবে, না হলে কিন্তু এখানে যেহেতু দ্বাদশ ঘরে শনি বসে আছে আপনাদের 10th লর্ড হয়ে, আপনাদের কিন্তু প্রবলেম দেবে। 12th হাউস কিন্তু আমাদের আইসোলেশনকে বোঝায়। 12th হাউস হচ্ছে ড্রিম, যারা স্বপ্ন দেখে, ঠিক আছে। 12th হাউস হচ্ছে আমাদের স্পিরিচুয়ালিটি। তো শনি এখানে কিন্তু যখনই চলে আসবে, তো আপনাদের এই সব সিচুয়েশান বা কেরিয়ার থেকে আপনাদের ইন্টারেস্ট কমে যাওয়া, এইসব জিনিস কিন্তু দেখাতে পারে। তো সেই জন্য আপনারা আপনাদের পার্সোনাল লাইফে কিন্তু এগুলো একটু অ্যাড করতে হবে। যদি আপনারা পার্সোনাল লাইফকে ঠিক করেন, আপনারা একটু স্পিরিচুয়াল হচ্ছেন, একটু আইসোলেশন হয়ে নিজেদের অন্তর মনকে দেখছেন যে কী আমাদের মধ্যে প্রবলেম আছে, কি আমাদের এ থেকে বার করতে হবে, বা কী অ্যাড অন করতে হবে, ঠিক আছে। মানে কি অবগুণ আছে সেগুলো মানে বার করতে হবে, কি গুণ আমাদের ধারণ করতে হবে, এই যে জিনিস নিয়ে যদি আপনারা অ্যানালাইসিস করেন, রিসার্চ করেন, বা একটু নিজেদেরকে ডেভেলপ করেন, তো সেখানে দেখবেন এখানে কেরিয়ারে কিন্তু আপনাদের গ্রোথ দেখতে পাবেন, কেরিয়ারে খুব ভালো ফল, কাজের জায়গা থেকে দেখবেন আপনারা খুব ভালো করতে পারছেন। কি উপায় করবেন বন্ধুরা, এখানে
সবার প্রথমে কিন্তু আপনাদের সূর্য নারায়ণের কিন্তু পূজা অবশ্যই করতে হবে। প্রত্যেকদিন সকালবেলা উঠে ওম সূর্য দেবায় নমঃ, ওম সূর্য দেবায় নমঃ এমন করে 7 বার আপনাদের কিন্তু অবশ্যই জপ করতে হবে। এবং আপনারা যদি সকাল সকাল স্নান করে নেন তো সেটা খুবই ভালো। তাহলে কি করবেন, তাহলে একটা তামার লোটাতে করে সূর্যদেবকে কিন্তু অর্ঘ্য দিতে পারেন। ওম ঘৃণী সূর্যায় নমঃ, ওম ঘৃণী সূর্যায় নমঃ এমন করে জল আপনারা অর্পণ করতে পারেন এবং সেই জলটি নিয়ে কোনো গাছের গোড়াতে দিয়ে দিতে পারেন। এবং তার সাথে বন্ধুরা আপনাদের সপ্তাহে 2টো দিন কিন্তু আপনাদের হনুমান চালিসা অবশ্যই করতে হবে। এক হচ্ছে মঙ্গলবার এবং এক হচ্ছে শনিবার। এই 2টো দিন কিন্তু আপনাদের হনুমান চালিসা অবশ্যই করতে হবে। আর যদি 2টো দিন অসুবিধা হয়, একটা দিন মঙ্গলবার কিন্তু আপনাদের অবশ্যই হনুমান চালিসা করতে হবে। তাহলে দেখবেন যা বাধা আসছে আপনাদের বর্তমানে যে 7.5 চলছে, তো এই যে বাধা, এই যে একটা ডিলে হচ্ছে, তো এই ডিলে থেকে কিন্তু আপনাদের কিন্তু খুব একটা প্রবলেম হবে না। ঠিক আছে, আপনাদের কাজ কিন্তু চলতেই থাকবে। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং চ্যানেলে প্রথমবার আসলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। দেখা করছি পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হর হর মহাদেব।